নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বানফুড়া দেখার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে যেয়ে খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা আবার বেরিয়ে এসেছি সারা রাত বাবা কালিঞ্জরের রাত গাজনে ঘুরবো আর এনজয় করব বলে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন বাবা কালিঞ্জরের চত্বর ফাঁকা ফাঁকা লাগছে আর চারিপাশ কেমন খালি খালি লাগছে। এতটা ফাঁকা লাগার কারণ হচ্ছে এখন বাজছে রাত্রি 3টে। রাত্রি 3টের সময় মন্দিরের চারিপাশ এখন একটু ফাঁকাই রয়েছে, কিন্তু বাবা চৌদল এখন আসছে, সে এখন রাস্তায় রয়েছে আর আস্তে আস্তে সকাল হয়ে যাবে। তাই ভাবলাম সর্বপ্রথম আপনাদেরকে একটু বাবা কালিঞ্জরের চত্বর এরিয়া আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই, কারণ রাতের বেলায় তো প্রচণ্ড ভিড় ছিল, সেই সময় ভালো করে দেখানো হয়নি। তাই ভাবলাম এখন যেহেতু একটু ফাঁকা রয়েছে তাই আপনাদেরকে একটু এই সাইড চত্বরটি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে সর্বপ্রথম চারি সাইড একটু ভালো করে ঘুরে দেখে নিন। বাবা কালিঞ্জরে মন্দির চত্বর ঘোরার পর এরপরে আমরা একটু এসে গেছি রাস্তায় যে রাস্তা দিকে বাবা কালিঞ্জরের চৌদল এসে বাবা কালিঞ্জরের মন্দিরে পৌঁছবে, সেই রাস্তার কি পরিস্থিতি আর অবস্থা সে আপনাদেরকে দেখাবো। দেখুন চারিপাশ নাচ গান বক্স সব চলে সারা রাত ধরে, এই জন্যেই এইটিকে রাত গাজন বলা হয়। রাত গাজন বলার কারণ হচ্ছে সারা রাত ধরে সকলেই সারা রাত রাস্তার মধ্যে থাকবে, নাচবে গাইবে ঘুরে বেড়াবে, সবাই নিজের নিজের এনজয় নিজে নিজে করবে। আর চলুন তাহলে ভালো করে আপনাদেরকে সর্বপ্রথম রাস্তাটা ঘুরে দেখাই কোথায় কি কেমন কি চলছে। আর দেখতেই পাচ্ছেন আকাশে আলো ফুটেছে, সূর্যের উদয় হয়েছে, তবু কিন্তু বাবা কালিঞ্জরের এখনও দেখা নেই। আপনারা এই ঝাড় লাইটগুলি চিনতে পারছেন তো? আগের দিন বানফোড়ার সময় যে ঝাড় লাইটগুলো দেখিয়েছিলাম এগুলি হলো সেই ঝাড় লাইট। আর দেখতেই পাচ্ছেন এগুলি কত বড় বড় তৈরি করা হয়, আর এটি সবই বাঁশ ও কাগজ দিয়ে তৈরি করা হয়। এই ঝাড় লাইটগুলিকে বাবা কালিঞ্জরের চৌদলের পাশে সাজিয়ে রাখা হয়। যেহেতু সকাল হয়ে গেছে তাই খাবারের দোকানগুলি একের পর এক খুলতে শুরু করে দিয়েছে। সারা রাত ধরে জেগে নেচে চলার পরও কিন্তু কারোর মধ্যে কোনো আলাতন ভাব নেই। এখনও পর্যন্ত কিন্তু সূর্য উদয়ের পরও তারা কিন্তু একইভাবে নেচেই চলেছে। আর আমার ক্যামেরা আস্তে 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 পৌঁছচ্ছে বাবা কালিঞ্জরের চৌদলের দিকে। চলুন সর্বপ্রথম আপনাদেরকে চৌদলের সামনে নিয়ে যাই। বন্ধুরা দেখতে দেখতে আমি বাবা কালিঞ্জরের চৌদলের সন্নিকট পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছেন রাস্তায় এখনও পর্যন্ত কত ভিড় রয়েছে আর কত লোকের সমাগম রয়েছে। সবাই কিন্তু একইভাবে কালিঞ্জরের চৌদল নিয়ে আনন্দ উল্লাস করে চলেছে। চলুন সর্বপ্রথম আপনাদেরকে চৌদলের সামনে নিয়ে যেয়ে দেখাই। বন্ধুরা দেখতে দেখতে বাবা কালিঞ্জরের চৌদলের সামনে পৌঁছেই গেলাম। আর আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি, এখন বাবা কালিঞ্জরের চৌদলটি রয়েছে শ্যানপাড়া দুর্গা মন্দিরের সামনে।
বন্ধুরা, বাবা কালিঞ্জরের চৌদল এখন দেখতে দেখতে পাত্রসাহের বাজারের ভিতরে প্রবেশ করছে। বন্ধুরা, সূর্যের আলোয় চারিপাশ ভরে উঠেছে আর বাবা কালিঞ্জরের চৌদল দেখতে দেখতে পল্লীশ্রীর মোড়ে সন্নিকট চলেই এসেছে। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো বাবা কালিঞ্জরের গৃহপ্রবেশ আর চৌদলটি কীভাবে বাবা কালিঞ্জরের রাত গাজনের পরের দিন গৃহপ্রবেশ করানো হয়, সেই ভিডিওটা আপনাদেরকে এর পরের এপিসোডে দেখাবো। তার জন্যই বলছি বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিও মিস না হয়ে যায়। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আসি, এর পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।